এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2কে এক্স প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে? এমসিকিউ টাইপ কোশ্চেন যদি অ্যান্সার দেওয়া ছিল ক 4 2 1 0, অর্থাৎ কোনটা হবে সেটা আমাদেরকে বের করতে, ভাগ শেষ কত হবে। এটা কীভাবে ভাগ করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সহজ নিয়মে। আমরা নর্মাল যেভাবে ভাগ করি ঠিক সেভাবেই আমি আপনাদেরকে প্রক্রিয়াটা দেখাচ্ছি। দেখুন, এখন এক্স প্লাস 1 দ্বারা ভাগ করতে হবে। তাহলে আমরা কী করবো, এক্স প্লাস 1টা লিখে নিব আমরা যেভাবে ভাগ করি ওইভাবেই। তারপর যাকে ভাগ করব সেটা আমরা এখানে লিখব। নর্মাল ভাগের ক্ষেত্রে যেটা হয় ঠিক একইভাবে আমরা এইভাবে তো স্বাভাবিকভাবে ভাগ করি। এখন এই ভাগটা আমরা কীভাবে করব দেখুন। এখন এখানে আমরা এমন সংখ্যা নিব যে সংখ্যাটা নিলে এটার সাথে গুণ করলে যেন এই সংখ্যাটা প্রথম যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটা যেন 0 হয়ে যায়, অর্থাৎ বিয়োগ করলে যেন 0 হয়, এরকম সংখ্যা আমরা নিব। তো এখানে কী সংখ্যা দেখুন, দেখলে বুঝতে পারবেন এখানে আমরা কী সংখ্যা নিতে পারি। এখানে আমরা মনে করেন যে আমি কি করলাম, প্লাস এক্স নিলাম। প্লাস এক্স নিলেও করা যাবে। এক্স নিলে কি হচ্ছে, প্লাস এক্স মানে কোনো চিহ্ন নেই মানে প্লাস এক্স, তাহলে কী হচ্ছে এক্স স্কোয়ার হচ্ছে। দেখুন এক্স স্কোয়ার, তারপরে এটা এক্স থাকলে এখানে প্লাস এক্স হয়ে এখানে কী হবে, এখানেও আমাদের এক্স হবে। যদি আমি এখানে মাইনাস এক্স নেই তাহলে কী হচ্ছে দেখুন, যদি আমরা এখানে প্লাস এক্স নিলেও কিন্তু পরবর্তী মাইনাস করলে করা যায়। আমরা যদি এখানে স্বাভাবিক কী করবো, মাইনাস এক্স নেবো। কেন মাইনাস এক্স নেবো, কারণ এখানে কী করলে মাইনাস প্লাসে মাইনাস হয়, মাইনাস এক্স স্কোয়ার, আবার কী হচ্ছে এটা গুণ করলে মাইনাস এক্স। এখানে মাইনাস নিলাম এই জন্য যেন এটা সরাসরি আমরা কী করি, বিয়োগ করতে পারি। বিয়োগ করলে কী হচ্ছে, বিয়োগ করলে 0 হয়ে যাচ্ছে। আমাদের মূল টার্গেট হচ্ছে এটাকে প্রথমটাকে বাদ দেওয়া। এই জন্য আমরা এখানে মাইনাস নিয়ে এটাকে মাইনাস করে দিই। মাইনাস নিয়ে এখন যোগ করলে কী হচ্ছে, 0 হচ্ছে। 0 লেখার দরকার নাই, এই জন্য আমরা লিখতেছি না, ঠিক আছে। তাহলে এটা যোগ করলে কী হচ্ছে, মাইনাস 4x, এখানে থাকতেছে কি -2 থেকে যাচ্ছে, আমরা ওটা নিয়ে নিলাম, ঠিক আছে। এখানে এরকম সংখ্যা নিব যাতে প্রথম এই সংখ্যাটা বাদ যায়, এটা শুধু মাথায় রাখবেন। তাহলে এটা -x থাকলো। এখন আবার পরের ধাপ, ঠিক আছে। এখন পরের ধাপ আমাদের কি টার্গেট, কি টার্গেট হচ্ছে -4x বাদ দেওয়া। এখন -4x বাদ দিতে গেলে আমাদের এখানে কী করতে হবে, মাইনাস এক্স যেহেতু প্লাস আছে তার অবশ্যই মাইনাস নিতে হবে। মাইনাস কী হবে, এক্স আছে যেহেতু তাহলে 4 নিতে হবে। -4 নিলে -4 নিলে গুণ করলে কী হচ্ছে, -4x। আমাদের দরকার কি, এটা বাদ দেওয়া। তার মানে কি, এটা মাইনাস নিলে কিন্তু হচ্ছে না, এটা আমাদের কী নিতে হবে, প্লাস নিতে হবে। অর্থাৎ এমন সংখ্যা নেবেন, মোট কথা টার্গেট হচ্ছে এটাকে বাদ দেওয়া। তাহলে প্লাস নিলে কী হচ্ছে, +4x, এটা প্লাস, তাহলে 4x, এই সংখ্যাটা লেখার যদি দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য লিখতেছি। +4x, তাহলে এটা কী হচ্ছে, 4×1 4 +4, ঠিক আছে। তাহলে এটা কি যোগ করলে কী হচ্ছে, এটার সাথে -4x থেকে +4x বাদ দিলে কী হচ্ছে, 0 হচ্ছে। কিন্তু আমাদের পায়ে যে 0 লেখার দরকার নেই, এই জন্য এটা লেখার দরকার নেই, ঠিক আছে। তাহলে এখানে কী হচ্ছে, +2, আর বামে প্লাস তো লিখতে হয় না, আপনারা জানেন, এই জন্য এটাও লেখার দরকার নেই। তাহলে সরাসরি কী হচ্ছে, 2। তাহলে ভাগশেষ কি 2, তার তো যাচ্ছে না। আর যাচ্ছে না এই জন্যই যেটা আপনি এটাকে বাদ দেবেন কীভাবে, এটাকে আপনি যে সংখ্যায় নেন এটা আবার এক্স চলে আসবে, এই জন্য এটাকে বাদ দেওয়া সম্ভব নয়। এই জন্য বলছে ভাগশেষ কত হবে। তাহলে ভাগশেষ কত থাকতেছে, 2 থাকতেছে ভাগশেষ। এখানে কত, উত্তর আছে খ, ভাগশেষ 2। আপনারা এভাবেই অঙ্ক করবেন খুব সহজে। এই চ্যানেলে আরও অঙ্ক আছে বীজগণিতে, দেখবেন দু একটা অঙ্ক দেখলে আরও খুব সহজে ক্লিয়ার হয়ে যাবে। কারণ এখানে এমন সংখ্যা নেবেন যে সংখ্যাটি নিলে এটার সাথে গুণ করলে আমার টার্গেট হচ্ছে কি প্রথম সংখ্যাটিকে বাদ দেওয়া। তারপরে যেটা থাকবে সবই নেবেন, নামাবেন, যোগ করবেন, নামার পর আবার এই সংখ্যাটাকে বাদ দেবেন। যেটা থাকবে এরকম আরও সংখ্যা থাকলে আরও চলতে থাকবে, শেষ পর্যন্ত যেটা থাকবে, যেটা করা যাবে না, সেটাই হবে হচ্ছে উত্তর। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।